সুপ্রিয় দর্শক, সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি গণমানুষের আওয়াজ নিউজের নিয়মিত আয়োজন মুক্ত কণ্ঠে আওয়াজ। আমরা ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে ফুটপাত থেকে আরম্ভ করে বিভিন্ন দোকানদার, সাধারণ মানুষের সাথে কথা বলবো বর্তমান রমজান নিয়ে, বর্তমান ব্যবসা বাণিজ্য নিয়ে, বা বর্তমান ফুটপাতের দোকানদার যারা আছেন বা যারা বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করে বেড়াচ্ছেন তাদের কোনো চাঁদা দিতে হয় কিনা, বা তারা কোনো ঝামেলা বা কোনো সমস্যার মধ্যে দিয়ে দিনাতিপাত পার করছেন কিনা, এই বিষয়ে নিয়ে আমরা কথা বলবো। আপনারা দেখতে থাকুন, আমরা আছি আপনাদের সাথে। আগের তুলনায় একটু কম, কারণ রমজান মাস তো লোকজন ওরকম বের হয় না। রমজান মাসে আমি দোকান খুলি রাতে 3টার পরে, সারাদিন বন্ধ, সারাদিন লোকজন থাকে না, এই জন্য বন্ধ থাকে। রাষ্ট্রের কাছে বা নতুন সরকারের কাছে এই বিষয়ে বলার কিছুই নাই, কারণ এই রমজান উপলক্ষে ধরেন এই যে মানুষের কাছে এখন টাকা পয়সা বা ওরকম কিছু নাই। আর রাষ্ট্রের কাছে বলার আমি এইটুকুই, যাতে এই বাজার মূল্যটা সে নির্ধারণ করে, যাতে বাজারের ঊর্ধ্বগতি না হয়, সেটুকুই আমার রাষ্ট্রের কাছে বলার। আমরা কথা বলবো ফুটপাতের একজন দোকানদারের সাথে বর্তমান ব্যবসা এবং রমজান মাসের সমস্ত পরিস্থিতি নিয়ে। ফুটপাতের যে দোকানগুলো করতেছি, শুধু আমার দোকান না, বিভিন্ন এদিক ওইদিক যেগুলো দোকান আছে সবার কাছে আপনার খবর নিয়ে দেখতে পারেন, আমরাও নিজে খবর নেই। তো আমাদের বেচা বিক্রি মানে কারো অত ভালো না, মানে খুবই সমস্যায় আছি, বিক্রিটা এত ভালো না। মানে বিক্রি যা করি এখন দেখা যায় মানে লাভের চেয়ে খরচাটাই বেশি, টাকা পকেটে, মানে আগে তো নিয়ে যেতাম, এখন তো নিয়ে যেতে পারি না। বলতে গেলে প্রায় 5 বছর আমি 5 বছর রানিং করতেছি। আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি। বেচা কিনা তেমন ভালো না। এই যে উপদেষ্টা সরকার নাকি উনার কালো বেচা কিনা ব্যবসা 1 বছর ধরে খারাপ গেল। এখন মনে করেন আমরা দিনে না দিন খাইতেও পারতাছি না, বেচা কিনার উপরে তেমন একটা ভালো না। এখন চলতে পারি না, বর্তমানে ঘর ভাড়া দিয়া এখন মনে করেন অনেক কষ্টেই চলতেছি। আর এই দেশ ওই যেই আসে উপদেষ্টা কাছে, মানে উপদেষ্টা খালি করে গেল, এই হাসিনাও খালি করে গেল, হুজুররাও খালি করে গেল, সবাই খালি করে গেল। এখন বলে নতুন সরকার বসবো, নতুন সরকার আসলে দেশ ভালো হবে। তো এখন উনি তাদের লন্ডন থেকে তো টাকা পয়সা নিয়ে আসে নাই যে জনগণ পালবে। এখন উনি আসতে না আসতে তো দেশের কোনো পরিস্থিতি ভালো বলতে পারতেছে না। তো এখন মনে করেন আমরা অনেক কষ্টেই চলতেছি। এখন আমাদের দিন আইনা দিনও খাতে পাচ্ছি না, এখন ঘর ভাড়া দিয়েও আমরা চলতে পারতেছি না। এখন আমরা অনেক বর্তমানে দুঃখের সাথে চলতেছি, কষ্ট করতেছি। চাঁদা চুদা দেওয়া লাগে না, এখন চাঁদার হুমকি টুমকি কেউ দেয় না। অন্য তুলনার থেকে এবার একটু কম আমাদের বেচা কিনা, অন্যান্য বছরের থেকে এবার ব্যবসা এই তো অনেক কম। এমনি তো দেশের পরিস্থিতি, তারপরে যে আপনার মনে করেন অন্য বাইরের দেশে মনে করেন যুদ্ধের জন্য আর কি একটু বেচা কিনার আর কি। আশা করি সামনের দিকে একটু ভালোর দিকে যাবে আর কি। ব্যবসা বাণিজ্য আমরা জানি ভালো করতে পারি। বেচা কিনা সারাদিনে মনে করেন 5-6 হাজার টাকা আর কি বিক্রি করি। না আমরা ইফতারির সামনে 10 মিনিট আগে আর কি খুলি। মাসে মনে করেন 30-40 হাজার টাকা একটা লাভ আর কি আমার আসে আর কি।